আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি রান্না করব কাতল মাছ। আমি এর আগে আপনাদের দেখিয়েছিলাম যে মাছের মশলা কীভাবে বানাতে হয়, আর সেই মশলা দিয়ে মাছ রান্না করলে অনেক সুস্বাদু হয়। প্রথমে আমি ভাত বসিয়েছিলাম, ভাত হয়ে গেছে। এখন মাছগুলো ভালো করে ধুয়ে নিব, একটু লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। আর মাছ ধোয়ার জন্য একটা সুন্দর মাটির হাঁড়ি কিনেছি আমি। আমরা গ্রাম অঞ্চলে এই মাটির হাঁড়ি দিয়ে মাছ ধুই। মাটির হাঁড়িতে মাছ ধুলে মাছ থেকে সহজেই আঁশগুলো চলে যায় এবং সুন্দরভাবে ধোয়া যায়। তো লবণ দিয়ে আমি মাছগুলো সুন্দর করে ধুয়ে নিলাম। সবাই মাছগুলো যদি একটু লবণ দিয়ে ধুয়ে নেন তাহলে ভালো হয়, দেখবেন। তো আমার মাছের মশলাটাও সুন্দর করে আমি বানিয়ে নিয়েছি। সেই মশলা দিয়ে রান্না করবো আজকে। দেখুন, মাছ ধোয়া শেষ। এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম তেলটা গরম হওয়ার জন্য। আর এদিকে আমি আরও ভালো করে মাছ ধুয়ে নিলাম আর এখন আমি মাছের মধ্যে দিয়ে নিচ্ছি লবণ, হলুদের গুঁড়া আর দিব শুকনো মরিচের গুঁড়া। আর তেলটা বেশি ভালো করে গরম করে নিতে হয়। তেল আর কড়াই যদি ভালোভাবে গরম না হয় তাহলে মাছ কিন্তু কড়াইয়ের মধ্যে লেগে যায়। এই জন্য তেলটা ভালো করে গরম করে নিতে হবে। আমি শুকনো মরিচ, লবণ আর হলুদের গুঁড়া দিয়ে মাছগুলো ভালোভাবে মাখিয়ে নেব। কারণ প্রথমে কিন্তু আমি হাত দিয়ে মাখাচ্ছি না, একটু নেড়ে চেড়ে নিলাম। এরপর আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। এখনও শেষ, আমার তেলটা অনেক গরম হয়ে গেছে। এখন আমি চুলার মধ্যে খুবই সাবধানে দিতে হবে। হঠাৎ করে ফেললে কিন্তু তেলটা ছিটে গায়ে এসে পড়তে পারে। তাই মাছ দিয়ে দিলাম। মাছগুলো সুন্দর করে ভেজে তারপর আমি রান্না করব। এখন মাছগুলো ভাজার জন্য আমি অপেক্ষা করছি। আর এদিকে আমি কিন্তু পেঁয়াজ আর মরিচ একটু বেটে নিয়েছি। পেঁয়াজ মরিচ একটু বেটে নিয়ে রান্না করলেও অনেক মজা হয়। বড় মাছটা পেঁয়াজ বাটা মশলা দিয়েই করলে বেশি ভালো হয়। তো আমার মাছ ভাজা শেষ। এখন আমি কড়াই আর একটু তেল দিয়ে নিলাম। কারণ এই যে আমার সে বেটে রাখা পেঁয়াজ আর মরিচ, কাঁচামরিচ দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। পেঁয়াজ মশলা দিয়ে সব মশলা দিয়ে সুন্দর করে এখন কষিয়ে নেব। মশলাগুলো ভালোভাবে কষানো না হলে তরকারির মজা থাকে না। দেখবেন মশলা কষানো হয়ে গেলে তেলটা একটু উপরে উপরে ভেসে ওঠে, তখনই বোঝা যায় যে আসলে কষানো হয়ে গেছে। তবে এখন এই পেঁয়াজ মরিচের মধ্যে দিয়ে দিব আদা, তারপর একটু রসুন, একটু 1 চামচ আমি দিলাম রসুন, আর দিব একটু আদা রসুন দিয়ে একটু পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষাতে হবে। একটু পানি দিয়ে নিলাম। পানি দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। আসলে কড়াইটা আমার ছোট হয়ে গেছে, একটু খালি ছিটে ছিটে পড়ে যাচ্ছে, আমার হাতে এসে লাগছে। আদা দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। বারবার পানি দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি। তো একটু হলুদের গুঁড়া দিলাম। তারপর আমি আমার এই যে সেই বানানো স্পেশাল মশলা, এই মশলাটা দিয়ে দিব। মশলা দিয়ে কষিয়ে রান্না করব। আসলে আমি আগে মাছ রান্না করতাম, আর এই মশলা দিয়ে রান্না করার পরে দেখেছি যে আসলে অনেক পার্থক্য হয়। আপনারা ওইভাবে মশলা বানিয়ে রান্না করবেন। আসলে আর এই মশলা বানাতে খুব বেশি উপকরণ লাগে না, এগুলো আমরা আলাদা আলাদা দিই। কিন্তু আমি ধনিয়া, তারপরে জিরা, ছোট ধনিয়া, এগুলো 3-4টা উপকরণ মিলিয়ে ভেজে
পাটায় বেটে বা ব্লেন্ডার করে নিয়ে এই মশলাটা বানানো যায়। তো দেখুন মশলা কষানো হয়ে গেলে তার মধ্যে আমি মাছ দিয়ে দিয়েছি। মাছগুলো সুন্দরভাবে এখন নেড়ে চেড়ে তারপর দিয়ে দিব পরিমাণ মতো, ঝোল রাখার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এরপর ঢাকনা দিয়ে ঢেকে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তারপর আমি রান্না হয়ে গেলে এই যে এখন আমি নামিয়ে নিচ্ছি। আসলে অনেক মজা হয়েছে রান্না। সবাই খাওয়ার পরে বলছে হ্যাঁ আসলে অনেক মজা হয়েছে। ধন্যবাদ সবাইকে।